জিপিএস কিভাবে তোমার লোকেশন জানে? বা ধরো জিপিএস যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় কি হবে? জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো স্পেসে থাকা 30টার বেশি স্যাটেলাইটের একটা নেটওয়ার্ক। এই জিপিএস সিস্টেমটা ডেভেলপ করেছিল ইউএসের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। 1978 সালে প্রথম জিপিএস স্যাটেলাইট লঞ্চ হয়, আর 1995 সালে এই সিস্টেমটি পুরোদমে কাজ করতে শুরু করে। কিন্তু এই জিপিএস আসলে কাজ করে কিভাবে? আমাদের ফোন স্পেসে থাকা অনেকগুলো স্যাটেলাইটের সিগন্যাল রিসিভ করে। প্রত্যেকটা স্যাটেলাইট তার নিজের এক্স্যাক্ট লোকেশন এবং টাইম কন্টিনিউয়াসলি পাঠাতে থাকে। ফোনে সেই সিগন্যাল আসতে কত সময় লাগে তা হিসাব করে স্যাটেলাইট থেকে তার নিজের ডিস্টেন্স বের করে। এখানে একটা প্রসেস কাজ করে যার নাম ট্রাইল্যাটারেশন। এটা কি? ধরো একটা স্যাটেলাইট বললো তুমি তার থেকে 10 কিলোমিটার দূরে, আর একটা বললো 8 কিলোমিটার দূরে, এবং 3 নম্বর স্যাটেলাইট বললো তুমি 12 কিলোমিটার দূরে আছো। এই তিনটে ডিস্টেন্স যেখানে একসাথে মিলে যায় সেখানেই তোমার এক্স্যাক্ট লোকেশন। এই প্রসেসের নামটাই হলো ট্রাইল্যাটারেশন। এবং সবচেয়ে অবাক করা বিষয় এটাই যে এই পুরো ক্যালকুলেশনটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়। কেন? কারণ জিপিএস সিগন্যাল স্পিড অফ লাইটের মানে আলোর গতিতে ট্রাভেল করে। তাই জিপিএস শুধু ম্যাপের জন্য নয়, গুগল ম্যাপ, উবের, ওলা, ফুড ডেলিভারি অ্যাপস, এয়ারক্রাফট নেভিগেশন, শিপস নেভিগেশন মানে জাহাজ, ফিশিং বোট, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, ডিজিটাল পেমেন্ট, এটিএম নেটওয়ার্ক, এরকম বিভিন্ন এমার্জেন্সি কাজে আমাদের জিপিএসের উপরে ডিপেন্ড করতে হয়। তাহলে এবার ভাবা যাক জিপিএস একদিনের জন্য বন্ধ হয়ে গেল। ম্যাপ ভুল লোকেশন দেখাবে, এয়ারক্রাফট ক্র্যাশ হতে পারে কারণ নেভিগেশন ফেল করবে, জাহাজ তার রাস্তা হারিয়ে ফেলবে, ব্যাংকিং সিস্টেম, এটিএম এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমে সিনক্রোনাইজেশনে প্রবলেম আসবে, ডেলিভারি, এমার্জেন্সি সিস্টেম, ওলা, উবের, এরা লোকেশন ট্র্যাক করতে পারবে না, তাই সার্ভিস স্লো হয়ে যাবে। আরেকটা দারুণ ফ্যাক্ট হলো স্যাটেলাইটের ক্লক এত অ্যাকুরেট যা মাত্র 1 মাইক্রোসেকেন্ড ভুল হলেও লোকেশন প্রায় 300 মিটার পর্যন্ত ভুল হতে পারে। তাই জিপিএসকে আমরা শুধু ম্যাপ বলে চিনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা মডার্ন দুনিয়ার একটা ইনভিজিবল ব্যাকবোন। হয়তো হতে পারে আমরা এই যে রিলস দেখছি বিভিন্ন জায়গায় বসে যখন খুশি, এটাও এই জিপিএসের উপর ডিপেন্ড করছে। তাই এটা মনে রাখবেন, জিপিএস কিন্তু ডাইরেক্টলি লোকেশন দেখে না, স্যাটেলাইটের ডিস্টেন্স মেজার করে এবং ট্রাইল্যাটারেশন প্রসেস ইউজ করে লোকেশন বের করে।